নমস্কার। শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের তরফ থেকে আপনাদের সকল বন্ধুকে স্বাগত। আজ আমাদের স্টুডিও এসে পৌঁছেছেন পুষ্পা সাঁতরা। উনি এসছেন পূর্ব মেদিনীপুর থেকে। দিদি বলুন, আমাদের সেপ্টেম্বরের গল্পের বিষয় ছিল, অনুগল্পের বিষয় ছিল উৎসবের আড়ালে। আমাদের নির্বাচক মণ্ডলীর বিচারে আপনি সেরা সেরা নির্বাচিত হয়েছেন, তার জন্য আপনাকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। আমার প্রথম যে প্রশ্ন আপনার কাছে, দিদি আপনি এই লেখালেখি কতদিন ধরে করছেন? আমার এই সাহিত্য জীবন 30 বছরের বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি লেখাপড়া থেকেই, মোটামুটি লেখাপড়ার সময় থেকেই আপনি লেখালেখি স্কুল কলেজ লাইফ থেকে লেখা শুরু করেছি। বাহ, খুব ভালো। তা আপনি এই যে লেখেন, এটা কি শুধুই মানে আমাদের শ্রীরামপুর বেতারবাণীতে লেখেন, না অন্য কোথাও লেখেন? না, আমি বিভিন্ন চ্যানেলে লিখি, যেমন মুর্শিদাবাদ, আগরতলা, শিলিগুড়ি এবং কলকাতা বেতার কেন্দ্রে যতগুলি বিভাগ আছে আমি সবেতেই আমি লেখার চেষ্টা করি। খুব ভালো, বাহ, খুব ভালো। আমাদের এই শ্রীরামপুর বেতারবাণীতে আপনি কবে থেকে লিখছেন? আমি 3-4 মাস বোধহয় লিখছি। 3-4 মাস? হ্যাঁ, 3-4 এরকম। শুধু কি মানে অনুগল্পই লেখেন, না অন্য কোনো বিভাগেও লেখেন? আমি অনুগল্প ছাড়াও গল্প লিখি, আর চিঠিপত্র বিষয়টা বেশি লিখি। বিভিন্ন আনন্দবাজার যেমন লিখি, চিঠিপত্র বিভাগে প্রায় লিখি। সাপ্তাহিক বর্তমানেও আমি লিখি, মানে চিঠিপত্র বিভাগে। তাছাড়া বিভিন্ন বেতারে আমি লিখি, আগরতলা থেকে শুরু করে সবাই চিঠিপত্র বিভাগে লিখি। আর এই শ্রীরামপুর বেতারবাণী যে অনুগল্পের আসরে আপনি সেরা সেরা হয়েছেন, এই সেরা সেরা হয়েছেন, এই বিষয়টা যখন আপনার কাছে এই খবরটা গেল, তখন আপনার অভিব্যক্তিটা কেমন হলো? ভীষণই তো ভালো লাগার কথা। যে কতজন ক্যান্ডিডেট ছিল তো আমি তো জানি না, কিন্তু তার মধ্যে সেরা সেরা হওয়াটা নিজেকে খুব ভালো লাগছিল। কেন যে আমার একটা থিম ছিল ওর মধ্যে, সেই থিমটা ওনারা অন্তর্নিহিত ভাবটা ছিল আমার অনুগল্পের মধ্যে, বুঝতে পেরেছেন ভেবে আমার খুব ভালো লেগেছিল। সেটা তো ভালো লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, বাহ। তার মানে এটা বলতে চাইছি আমি যে এই যে আপনি যে বিষয়টাতে নিয়ে লিখেছেন, উৎসবের আড়ালে আপনার যে গল্পটা ছিল, এই গল্পটা কি আপনার কল্পনাপ্রসূত, না পুরোটাই একটা ছবি? না, পুরোটাই ছবি। শেষে দু একটা শব্দ চয়নটা খানিকটা কল্পনার আশ্রয় নিতে হয়েছে, নাহলে শরীরটা দাঁড়াবে না। অনুগল্পতে একটা শরীর আছে, নাহলে শরীরটা দাঁড়ানোর জন্য যতটুকু কল্পনার দরকার আছে, কিন্তু বাস্তব বাস্তব। বাহ, খুব ভালো। মানে সবচেয়ে বড় কথা যেটা, যে নির্বাচক মণ্ডলী আপনার হৃদয়ের কথা বুঝতে পেরেছেন, আপনার গল্পটা সেই জন্যই সেরা সেরা হয়েছে। এটা তো অত্যন্ত আনন্দের খবর। আর বেতারবাণীর, আমাদের শ্রীরামপুর বেতারবাণীর আর কোন বিষয় আপনি লেখেন? আপনি কি চিঠি লেখেন? না, সেটা আর আমি লিঙ্কটা আমি জানতাম না, তো স্যার আমাকে পাঠালেন, সেখান থেকে শুনি আর কি। আচ্ছা, এমনি আমাদের যে এখানে এসছেন, আজ আপনাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনি যে এসছেন, আপনার কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে। ভালো লাগবে, এত জনের সঙ্গে পরিচয় হলো, তারপরে আপনার মতো উপস্থাপিকের সঙ্গে আমার পরিচয় হলো, এটা তো একটা বড় ব্যাপার। আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, উনি পূর্ব মেদিনীপুর থেকে এসছেন আমাদের দপ্তরে। এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া, এবং খুব ভালো লাগছে। উনি ভীষণ হাসি খুশি সুন্দর মানুষ। আমরা স্টুডিও যখন ওনার সাথে গল্প করছিলাম, খুবই ভালো লাগছে। উনি সর্বত্র প্রচুর লেখালেখি করেন, তারপরে উনি গান করেন। ওনার একটা নাটকের দল আছে, শুধু মেয়েদের। বাহ, ওটা তো অত্যন্ত। আমরা মেয়েরা সমস্ত পুরুষ মানে সেজে অভিনয় করি, এটা আমাদের একটা ট্র্যাডিশন। এটা 15 বছর চলছে, আমার এখনো চলছে। 15 বছর? 15 বছর আমার, এবং সবাই বয়স্ক আমরা এইরকম। আচ্ছা আচ্ছা, উনি অত্যন্ত গুণী একজন ব্যক্তি। আমি ওনার যে গল্পটা, আমাদের অনুগল্পটা আমাদের এখানে সেরা সেরা হয়েছে, আমি অনুগল্পটা একবার পাঠ করছি। ঠিক আছে। অনুগল্পের নাম ছিল খিদে। ফুটপাতের পাশেই ঝাঁ চকচকে প্যান্ডেল ভিজে সপসপে, ভজা দূরে চোখে জল আর খিদে পেটে দাঁড়িয়ে, শুকনো ঠোঁটে জিভ ঘোরাচ্ছে।
জমা জলে মায়ের করুণ মুখ, দোকানে সাদা মিঠাই থরে থরে সাজানো। ভজাকে দেখে দোকানি বলল, যা ভিখারির বাচ্চা। বলতেই খপ করে মিঠাই তুলে নাবালক খিদে ছুটছে অন্ধকারে। এমন অনভিপ্রেত অভিমানে উৎসব আড়াল খোঁজে আলোর ভেতর। অপূর্ব অপূর্ব আপনার এই গল্প। উনি লিখলেন আটবেরিয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। ধন্যবাদ। আমাদের স্টুডিওতে আপনি এসেছেন, এই জন্য অত্যন্ত আনন্দিত, অত্যন্ত ভালো লাগছে। তাই আপনাকে একটু সম্মান জানাতে সামান্য কিছু উপহার আপনার হাতে আমরা তুলে দেব। আসুন। খুব ভালো থাকুন, বেতার বাণীতে লিখতে থাকুন। ধন্যবাদ। নমস্কার।